প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার ফ্রি অনলাইন ক্লাসে চলে এলাম। আজকের ক্লাস 12। যে কবিতাটা এর আগে পড়িয়েছিলাম তার বাকি অংশটা পড়াবো। সেই কবিতাটা ছিল আওয়ার ক্যাসেল আন্ডার ট্রি। তার বাকি অংশটা এখন পড়াতে শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো, এখান থেকে শুরু হবে ব্লেন্ড, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের স্মৃতির সঙ্গে বিজড়িত হয়ে, অর্থাৎ মিশ্রিত হয়ে। ব্লেন্ড মানে মিশ্রিত হওয়া, হ্যাঁ, মিক্সড যাকে বলছে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছায়া স্মৃতি, এখানে ইমেজেস মানে স্মৃতি। হ্যাঁ, তোমাদের স্মৃতির সঙ্গে মিশ্রিত হয়ে, তোমাদের বলতে এখানে দত্ত তার ভাই বোনদের যে স্মৃতি, সে স্মৃতির কথা বলছে এখানে। হ্যাঁ, তোমাদের স্মৃতির সঙ্গে মিশ্রিত হয়ে, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা জেগে উঠবে আমার স্মৃতিতে। টিল দ্য হোয়াট টিয়ার্স ব্লাইন্ড মাই আইজ, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ চোখের জল আমার চোখগুলোকে ঝাপসা করে দেবে। এই ব্লাইন্ড মানে এখানে ঝাপসা করা। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হেয়ার, আমি কি সেই শোকগাথার মর্মধ্বনি শুনতে পাচ্ছি, মর্মধ্বনির মতো শোকগাথা আমি শুনতে পাচ্ছি। মারমার মানে মর্মধ্বনি, হ্যাঁ, মর্মধ্বনি। ডার্জ মানে শোকগাথা, এই ডার্জ দেখো, এই যে ডার্জ দেখতে পাচ্ছ, এই ডার্জ মিনস শোকগাথা। শোকগাথা অর্থাৎ কারো মৃত্যুতে যে গানের মধ্যে কিছু বলা হয়, করা হয়, সেটা শোকগাথা। মারমার হচ্ছে মর্মধ্বনি, দ্যাট আই হেয়ার, যেটা আমি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, ঠিক যেমন কোনো সমুদ্রের ঢেউ এসে ভেঙে পড়ে নুড়ি বিছানো সৈকতে। সিঙ্গল, এখানে দেখো এই সিঙ্গেল, SHINGLE, এটার অর্থ হচ্ছে নুড়ি পাথর। হ্যাঁ, হ্যাঁ, নুড়ি পাথরওয়ালা, এই নুড়ি বলা হয় এটাকে, নুড়ি। এই সিঙ্গেল মানে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হলো সে গাছেরই অনুতাপ। সো ল্যামেন্ট মানে অনুতাপ, এটা হলো গাছেরই অনুতাপ। অ্যান্ড এয়ারি স্পিচ, একটা ভুতুরে প্রলাপ। এয়ারি মানে অতি প্রাকৃতিক, ভুতুরে, হ্যাঁ, স্পিচ প্রলাপ। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা হয়তো পৌঁছে যাবে অজানা কোনো দেশে। হ্যাপলি মিনস পারহ্যাপস, এই হ্যাপলির কথা অর্থ হচ্ছে পারহ্যাপস, PRHAPS, পারহ্যাপস, হ্যাপলি কথার অর্থ। সম্ভবত unknown yet well known to the eye of faith, অজানা তবু বিশ্বাসের চোখে জানা। ও আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, আমি সেই ক্রন্দন শুনেছি দূরে, অনেক দূর থেকে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, অদূরের ভূমিতে, হ্যাঁ, দূরের ভূমিতে, দূরে, হ্যাঁ। বাই মেনি এ শেল্টার্ড বে, কোনো নিরাপদ উপসাগরের ধারে। শেল্টার নিরাপদ এখানে, হ্যাঁ, সিকিউর, বে উপসাগর। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, যখন তার গুহায় ঘুমিয়ে রয়েছে
দ্য ওয়াটার রাইট, কোনো জল ও প্রেতাত্মা, রাক্ষস বা প্রেতাত্মা, রায়াত মিনস, হ্যাঁ রাইট, প্রেতাত্মা বা ভূতও বলতে পারি, হ্যাঁ একটা প্রেতাত্মা বলাই ভালো হবে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শো, এবং ঢেউগুলি নম্রভাবে চুম্বন করেছিল সেই সুন্দর অর্থাৎ চমৎকার উপকূলে। ক্লাসিক মানে চমৎকার, সুন্দর ইত্যাদি। অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স এবং ইটালির। বিনিথ দ্য মুন, চাঁদের নিচে। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ডিমলেস সুন, যখন পৃথিবী তন্দ্রাচ্ছন্ন হয়ে, ট্রান্সড হ্যাঁ তন্দ্রাচ্ছন্ন হয়ে স্বপ্নহীনভাবে মূর্ছা যায়। সুন মানে মূর্ছা যাওয়া, অজ্ঞান হওয়া বলি না আমরা, এরকম ডিমলেস, স্বপ্নহীন আবেশেই যেন চাঁদ যখন মূর্ছা যায়, পৃথিবী যখন মূর্ছা যায় চাঁদের নিচে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রতি সময়ে সেই গান বিফোর মাই ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টিতেই। রোজ এ ফর্ম সাবলিম, হ্যাঁ এবং সেটা উঠে আসে একটা মহিমান্বিত রূপ নিয়ে। দাই ফর্ম, সেই রূপ, তোমারই রূপ। দাই মানে ইউ, এ দাই মিনস, হ্যাঁ দাই মানে এখনকার ইংরেজি, এটা আছে আগে ওল্ড ইংলিশ, এখনকার ইংরেজি ইউ, হ্যাঁ তোমার রূপ, তোমার রূপ বলতে এখানে গাছের রূপের কথা বলছে। ও ট্রি, দেখো ও গাছ, ও বৃক্ষ, ইন মাই হ্যাপি প্রাইম, যখন তুমি আমার আনন্দের সময়ে, আনন্দের মুহূর্তে, প্রাইম মানে প্রধান বা হ্যাঁ এখানে কৈশোর জীবনকে বোঝানো হচ্ছে, আমার আনন্দের কৈশোরেই। আই স দি, আমি তোমাকে দেখেছিলাম, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার সেই প্রিয় জন্মভূমিতে। আই স দি, এই দি মানে তাই, দি মানে হ্যাঁ ইউ, দি মানে ইউ অর্থাৎ তোমাকে। দি মিনস এ দি মানে হচ্ছে ইউ, দেখো ইউ, লেখাটা নিচ্ছে না, ইউ হয় ও ইউ, এখনকার ইউ, তোমাকে, এটা অবজেক্ট রূপে রয়েছে। আর নেটিভ ক্লাইম, নেটিভ মানে দেশীয়, ক্লাইম মানে স্থান বা দেশও বলা হয়, ক্লাইম মানে, তাহলে আমার প্রিয় জন্মভূমি। নেটিভ ক্লাইম বলতে এখানে জন্মভূমিকে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ তারপরে দেখো, therefore I fain would consecrate a lane, সুতরাং আমি সানন্দে, ফেইন মানে সানন্দে বা ব্যগ্র হয়ে, হ্যাঁ আগ্রহের সঙ্গে, ফেইন মিনস হ্যাঁ, তাহলে সানন্দে বলো। therefore সুতরাং আই ফেইন আমি সাগ্রহী, সম্মানে, উড কনসিক্রেট এ লেই, কনসিক্রেট মানে উৎসর্গ করা, হ্যাঁ ডেডিকেট যাকে বলা হয়, কনসিক্রেট, হ্যাঁ এই কনসিক্রেট এটার অর্থ উৎসর্গ করা, হ্যাঁ কনসিক্রেট মিনস উৎসর্গ করা, হ্যাঁ ভালো করে লিখে উৎসর্গ, হ্যাঁ করা, কনসিক্রেট কথার অর্থ। লি মানে গান, হ্যাঁ লি মিনস গান, হ্যাঁ গান, লি মিনস গান। তাহলে মানে কি হলো দেখো, সুতরাং আমি সানন্দে বা সম্মানে
উৎসর্গ করব একটা গান, আনটু দাই অনার, তোমার সম্মানার্থে, আনটু দাই অনার। তাহলে আমি সানন্দে উৎসর্গ করব একটা গান তোমার সম্মানে। দাই মানে তোমার, ইয়োর, দাই মিনস ইউ, হ্যাঁ, তোমার সম্মানে। ট্রি ও গাছ, বিলাভ অফ দোজ, তুমি তাদের কাছে সবচেয়ে প্রিয় ছেলে, হ্যাঁ প্রিয় ছিল, তাদের কাছেও প্রিয় ছিল। তাদের কাছে বলতে গেলে ত্রয়োদশ তার ভাই বোনদের, মৃত ভাই বোনদের কথা বলছেন, হ্যাঁ তাদের কাছেও তুমি প্রিয় ছেলে। হু নাও ইন ব্লেসলি, যারা এখন কি, এখন ব্লেসশিপে আচ্ছন্ন, অর্থাৎ চিরন্তন ঘুমিয়ে, অর্থাৎ এখানে আনন্দের ঘুমিয়ে আচ্ছন্ন। ব্লেস মানে এখানে আনন্দিত হতে পারে, হ্যাঁ যারা এখন আনন্দের ঘুমেই আচ্ছন্ন, ফর রিপোজ, প্রায় রিপোজ চিরঘুমে, তার চিরশান্তিতে, তারা চিরবিশ্রামে, রিপোজ মানে বিশ্রাম, হ্যাঁ চিরবিশ্রামে তারা শান্তিতে যারা এখন ঘুমিয়ে রয়েছে। কারা? সেই প্রদত্তের ভাই বোনরা যারা মারা গেছে। দেয়ার আর দেন লাইফ টু মি, যারা আমার জীবনের চাইতেও প্রিয় ছিল। ডিয়ার আর, দেখতে পাচ্ছ, আমার চাইতেও যারা প্রিয় ছিল। ওয়ার দে, তারা এখন কোথায়, অর্থাৎ তারা এখন নেই আর। আলাস, ওয়ার দে, তারা কোথায় এখন। তারা তাহলে সেখানে ছিল আর কি, এখন আর নেই। Mayst thou be numbered when my days are done. Mayst thou be numbered, তোমাকেও স্মরণ করা হবে। দাও মানে তুমি, হ্যাঁ THOU, হ্যাঁ এই দাও মানেও, হ্যাঁ তোমাকে, হ্যাঁ ইউ, দাও মিনস ইউ, তোমাকেও। নাম্বার মানে এখানে রিমেম্বার, যা বলা যায় রিমেম্বার, স্মরণ করা হবে, তোমাকেও স্মরণ করা হবে। মাই ডেজ আর ডান, যখন আমার দিন শেষ হয়ে যাবে। উইথ ডেথলেস ট্রিজ, অমর গাছেদের সঙ্গে। লাইক দোজ ইন বরডেল, বরডেলের সেই গাছগুলির মতো। বরডেল হচ্ছে কাম্বারল্যান্ডের একটা উপত্যকা, বা উপত্যকার নাম, ডিস্ট্রিক্ট, হ্যাঁ বরডেল ডিস্ট্রিক্ট অফ, তো বরডেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ, DISTRICT, ডিস্ট্রিক্ট, হ্যাঁ অফ কাম্বারল্যান্ড, CUMBER, কাম্বার, LAND, কাম্বারল্যান্ড, ডিস্ট্রিক্ট অফ কাম্বারল্যান্ড। বরডেল গাছেদের মতো। Under whose awful branches lingered pale, যার ভয়ঙ্কর ছায়ার নিচে, ডালপালার নিচে, আপুল ভয়ঙ্কর ডালপালার নিচে, লিঙ্গার্ড ঘুরে বেড়াতো, চলাচল করতো, পেল ফ্যাকাশে, ফ্যাকাশে ফ্যাকাশে, ফিয়ার ভয়, ট্রেম্বলিং হৌ কম্পমান আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলটন কঙ্কাল, অ্যান্ড টাইম দ্য শ্যাডো এবং ছায়ারূপী সময়। অ্যান্ড দো উইথ দ্য ভার্স দ্যাট উড ডাই বিউটি ফেইন ও ফেইন রিয়ার্স, যদিও আমার ভার্স মানে কবিতা, যদি আমার কবিতাটি দুর্বল, দ্যাট উড ডাই বিউটি পেইন ও পেইন রিয়ার্স, তবুও তোমার সৌন্দর্যকে এটা সানন্দে বর্ণনা করার চেষ্টা করবে, হ্যাঁ রিয়ার্স মানে এখানে বর্ণনা করা, ডিসক্রাইব। মে লাভ ডিফেইন দি ফ্রম অবলিয়ন্স কার্স, হয়তো ভালোবাসা তোমাকে প্রতিরক্ষা করবেই বিস্মৃতির অভিশাপ থেকে।
এখানেই কবিতাটা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। শেষ করলাম।